আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা অসম্ভব। রোহিতদার সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়েছিল, সেখানে আমি বিয়ে করে নেব? এখান থেকে বেরিয়ে আমার অনেক কাজ আছে ওরু। সবার আগে আমাকে আরশিকে আর আমার সন্তানকে খুঁজে বের করতে হবে। তাদেরকে খুঁজে পেতেই হবে যে করেই হোক। ওদের খুঁজে না পাওয়া অবধি আমি শান্তি পাবো না। কিন্তু কোথায় আছে ওরা? কোথায় আছে? দিদি, তোর বিয়ে! আরে পাগলি মেয়ে একটা। সুচি, চল মেহেন্দিটা শেষ করবি। বাবা, দিদিকে কি সুন্দর লাগছে বলো? দিদির জন্য মন খারাপ করছে, তাই না? করবে না। আমার বড় মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে, আমার মন খারাপ। কিন্তু আমার ছোট মেয়ের নাচ গান দেখে আমার মনটা ভালো হয়ে গেছে, জানিস। থ্যাংক ইউ। বাহ, ভারী সুন্দর হয়েছে। সুচি, তোমাকে কটা কথা বলি, মন দিয়ে শোন। এই পীযুষদা কিন্তু খুব বড় বিজনেসম্যান, কেমন? সেই পীযুষদা নিজের সম্বন্ধ পাঠিয়ে আমার মতন একটা সামান্য কাউন্সিলরের মেয়েকে নিজের বাড়ির বউ করতে চেয়েছে। এটা কিন্তু বিরাট ব্যাপার। তোমায় সবটা মাথায় রাখতে হবে, অনেক দায়িত্ব বেড়ে গেল, মনে রেখো। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লোক পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা কথা বলে নিন। অঞ্জলি, তুমি সারাটা জীবন এইভাবে হিসেব করেই চালিয়ে দিলে। হ্যাঁ ভাই বল। ভাই, সুচির মেহেন্দির ভিডিওটা পাঠালাম, দেখ কেমন লাগছে তোর হবু বউকে। ওয়েট, দেখি। হ্যাঁ ভাই বল, দেবো নাকি ফোনটা তোর হবু বউকে? ওয়েট ওয়েট ওয়েট, বলছি ভাই, ভিডিওতে যে মেয়েটা নাচছে ওই মেয়েটাকে? নাচছে? ওহো, আরে ও তো আমার ছোট বোন মহাগৌরী। ছোট বোন? তোর ছোট বোন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যেদিন সুচন্দ্রনীকে দেখতে গেলাম সেদিন ওকে দেখতে পাইনি কেন? আরে বলিস না, সেদিন ওর একটা এক্সাম ছিল। আর এমনিতেই সারাক্ষণ ও এই পরীক্ষা সেই পরীক্ষা দিতেই থাকে। কি যে করে সারাদিন। আর তাছাড়া কি বলতো, সুচির সাথে তোর বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যে ওর সাথে তোর আলাপ করাবার সময়ই পেলাম না। যাকে শোন না, বাদ দে ওর কথা। বলছি তুই বল, তোর হবু বউকে কেমন লাগছে? আমার বউ ভালো তো লাগতেই হবে। ওকে বাড়ি, তোকে পরে ফোন করছি। ওকে ওকে। মা, লুক অ্যাট দিস গার্ল। সুন্দর নাচ করছে তো মেয়েটা। কে মেয়েটি? শুভমের ছোট বোন
মহাগৌরী। সুচন্দ্রিমার বোন আছে? ওকে তো আগে। মম, আমি সুচন্দ্রিমাকে নয়, এই মহাগৌরীকে বিয়ে করব। মানে এটা কি করে সম্ভব? তোমার সুচন্দ্রিমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন তুমি এসব কি বলছো? প্লিজ মম, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। না, এটা অসম্ভব। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কি বলছো তুমি মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা অসম্ভব। রোহিতদার সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়েছিল, সেখানে আমি বিয়ে করে নেব? আর এতে দিদির কতটা অসম্মান হবে বুঝতে পার। সুচির সম্মান অসম্মান নিয়ে ভাবার জন্য আমি আর মা আছি, তোকে ভাবতে হবে না। মা যেটা বলছে সেটাই কর, চুপচাপ বিয়েটা করে নে। বাবা কি বলছে? বাবা এটা অসম্ভব, তুমি কিছু কি বলো। অসম্ভব অসম্ভব করছিস তখন থেকে? হ্যাঁ, রোহিতের মতো ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, বুঝতে পারছিস এটা কত বড় ব্যাপার? যে দেখো দেখো অঞ্জলি, আমার মনে হয় এই বিয়েটা তুমি না একটু হলে চুপ করো। কেন কথা বলছো? তোমাকে কথা বলতে বলেছি আমি? সংসারে কটা টাকা দাও গো? তোমার ওই স্বাদের ডাক্তার এসে তো কবেই বন্ধ হয়ে গেছে। শোনো, আমার কাজটা আমাকে করতে দাও। শোনো বাবুই, এই বিয়েটার ওপর আমার পরবর্তী ভোটের টিকিট পাওয়া নির্ভর করছে। পীযুষদাকে আমি কোনোভাবেই চটাতে পারবো না, আর এই বিয়ে নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কথা আমিও বাড়াতে চাই না মা, তাই আমিও তোমায় ক্লিয়ারলি বলে দিচ্ছি, শুধুমাত্র তোমার ভোটের টিকিট পাওয়ার জন্য এই বিয়েটা আমি করব না। বাবুই, করব না মা আমি। আর তাছাড়া দিদির সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও যে ছেলেটা আমাকে বিয়ে করতে চাইছে, সেই ছেলেটা তো আমাকে ছেড়ে দুদিন পর অন্য কাউকে পছন্দ করতেই পারে। আরে ছেলেটা কতটা খারাপ বুঝতে পারছো সেটা? সুচি, 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 আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে, কত একটু অসম্মানিত বোধ করছো, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার মায়ের উপর ভরসা করো। আমি তোমাকে এর থেকে অনেক অনেক ভালো সম্বন্ধ এনে দেবো, আরো ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেবো। মন খারাপ করে না সুচি, আমার কথাটা শোনো। রোহিতের সঙ্গে বাবুয়ের বিয়েটা তুমি মেনে নাও। দেখো মা, দিদি বিয়েটা মেনে নিলেও আমি কিন্তু মেনে নেব না। প্রথমত রোহিত একটা ফালতু ছেলে, ইভেন কোনো মেয়েরই ওকে বিয়ে করা উচিত না। আর দ্বিতীয়ত আমি এসব বিয়েটা নিয়ে এখন ভাবতে চাই না।